বর্তমান সময়ে লেবার পাওয়া কিন্তু খুবই কঠিন, পাওয়াই যাচ্ছে না। এইভাবে কিন্তু আপনার ধরে ঘুরাইয়ে এই যে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি এখন আছি মেহেরপুর জেলার গাংনী উপজেলার চিতলা গ্রামে। আর এটা হচ্ছে আমাদের চিতলার মাদিয়ার বিল। দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, প্রচুর পরিমাণ ধান চাষ করা হয়েছে। আর আমরা হচ্ছে যে আমাদের ভুঁয়ে কাজ করতে এসেছি। আর মাঠে কাজ করা কিন্তু আপনার আনন্দও আছে, আবার কষ্টও আছে। কষ্টটা এই যে এখন দুপুরবেলা প্রচণ্ড রোদের মাঝে এই যে মাথায় দিয়ে আমার নানা ধান বানছে। আবার আনন্দটা লাগছে এই যে মাঠের মধ্যে খোলা মাঠ, ঠান্ডা শীতল হাওয়া, আর আপনার এই যে মাঠে অনেক মানুষজন কাজ করে, সব মিলে মোটামুটি বেশ ভালো লাগে। না ধান হচ্ছে যে তোমার ওই একটা লেবারে কতটুকু জমি ধান বানতে পারে? 7 কাঠা জমি বানতে পারে। 7 কাঠা, তাই না? আর হচ্ছে যে একটা লেবারের জন্য 7 কাঠা ধান বেন্দি মজুরি ক টাকা? মজুরি 500। প্রিয় বন্ধুরা, একটা লেবার 7 কাঠা জমির ধান বানতে পারে, আর আপনার মজুরি হচ্ছে যে 500 টাকা। তো এখন বর্তমান সময়ে লেবার পাওয়া কিন্তু খুবই কঠিন, পাওয়াই যাচ্ছে না। তো আমরা এই জন্য নিজেদের ধান চলে আসলাম, নিজেই এই যে বাধাই করছে। আপনাদের একটু দেখাই যে ধান বাধাই করছে। আর ধান বাধাই করা কিন্তু খুবই সহজও আছে, আবার কষ্টও আছে। মানে একটা ওই যে প্যাঁচ আছে, ওই প্যাঁচটা বুঝতে পারলে কিন্তু আপনিও ধান বাধাই করতে পারবেন। তো প্রথমে হচ্ছে যে হবে না, 2-1বার প্র্যাকটিস করলে কিন্তু হয়ে যাবে। আপনাদের একটু দেখায় চলুন কীভাবে ধান বাধাই করতে হয়। ধান বাধাই করার জন্য এই যে দেখতে পাচ্ছেন একটা ছুটা নিতে হয়। এটা তো ছুটা বলে না? হ্যাঁ, ছুটা এই যে এইভাবে ধরতে হয়। ধরার পরে নাও শুরু করো। এই যে এইভাবে কিন্তু আপনার ধরে ঘুরাইয়ে এই যে এইভাবে কিন্তু এই যে ভেতরটা গুজে দিয়ে টান দিলে ধানের আটি কিন্তু এইভাবে বাধাই করা হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, এই হচ্ছে আমাদের মাদিয়ার মাঠ। আর এই যে আমি আর আমার নানা কিন্তু ধান বানতে এসেছি আমাদের নিজেদের জমিতে।